আল্লাহ পাক বলেন আনে ইবুদুল্লাহ, এই যে আমার নবী আমার বান্দাদেরকে ইবাদত শিখাবে। ওয়াস্তানিবুত তাগুত, আর 2 নম্বরে কাজ হলো তাগুত থেকে আমার উম্মতদেরকে বের করে নিয়ে আসবে, তাগুতকে বর্জন করবা, এটা কাজ দিলাম। তাহলে 1 নম্বর কাজ হলো তিনি প্রতিষ্ঠা করা, 2 নম্বর কাজ হলো ইবাদত শিক্ষা দেওয়া, 3 নম্বরের কাজ হলো তাগুতকে বর্জন করা। এখন তাগুত কি জানার দরকার আছে না? তাগুত শব্দের অর্থ আছে সীমা লঙ্ঘনকারী। কি লঙ্ঘনকারী? সীমা লঙ্ঘনকারী। যারা আল্লাহর সীমাগুলোকে মানে না। ইসলামী শরীয়তের পরিভাষায় তাগুত হচ্ছে যারা আল্লাহকেও মানে না, মানতে দেয় না। এমন আছে না নাই? যারা আল্লাহকে মানে না, মানতে দেয় না, এর অর্থ হলো তাগুত একটা শক্তির নাম, যেই শক্তি নিজেও আল্লাহকে মানবে না, জাতিকে আল্লাহ মানা থেকে দূরে রাখবে, এর নাম হচ্ছে তাগুত। তাগুতের শ্রেণী আছে। তাগুত 5 ধরনের হতে পারে। কয় ধরনের? 5। আল্লাহ পাক বলেছেন 1 শয়তান। একই শয়তান, শয়তান হচ্ছে তাগুত। এরপরে আরো আলোচনা আছে, যেহেতু বলবো শর্ট করে বলছি। 1 হচ্ছে শয়তান, শয়তানকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয়েছে তাগুত। 2 নম্বর হলো অত্যাচারী জালিম শাসকের নাম তাগুত। 2। 3 নম্বর যারা আল্লাহর আইন নিজেও মানে না, জাতিকেও মানতে দেয় না, এরা হচ্ছে তাগুত। 4 নম্বর যারা মনে করে যে আল্লাহ বাদে গায়েবের খবর সাধারণ কোন মানুষ রাখে, আল্লাহ বাদে অন্য কোন দ্বিতীয় ব্যক্তি আছে যারা গোপন খবর রাখে, এরা হচ্ছে তাগুত। এদের ক্ষেত্রে মুফাসসিরিন কিরাম বলেছেন এরা গণকের পর্যায়ে পড়ে যায়। 5 নম্বর আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে ব্যতিরিক্ত মানুষের অথবা অন্য কারো উপাসনা করা, মূর্তি পূজা করা, পীর পূজা করা, মাজার পূজা করা, এরা হচ্ছে তাগুত। তাগুতের 5টা অর্থ বলছি, 5টা প্রেক্ষাপট, 5টা ধরন। 1 নম্বর শয়তানকে বলা হয় তাগুত, 2 নম্বর অত্যাচারী জালিম শাসককে বলা হয় তাগুত, 3 নম্বর যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইনকে বিশ্বাস করে না, জাতিকে মানতে দেয় না, এরা হচ্ছে তাগুত। 4 নম্বর আল্লাহ বাদে অন্য কাউকে গায়েবের খবর রাখে এমন মনে করা তাগুত। 5 নম্বর আল্লাহ বাদে মানুষের উপাস্য করে, ইবাদত করে, মূর্তি পূজা, পীর পূজা, অগ্নি পূজা, মাজার পূজা, এরা হচ্ছে তাগুত। তাগুতের কটা তো পাইলেন? আল্লাহ পাক বলেন নবী আপনাকে দায়িত্ব দিলাম মানে ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আপনি আল্লাহর ইবাদত করবেন না, তাগুতকে বর্জন করবেন। তাহলে তাগুত বর্জন করলে আপনাকে শয়তানের অনুসরণ করা যাবে? বর্জন। অত্যাচারী শাসককে ভোট দেওয়া যাবে? অত্যাচারী শাসকের পক্ষ নেওয়া যাবে? তাদের পক্ষে কথা বলা যাবে? তাহলে তাগুতের পক্ষ নিলেন। যদি বলেন তাদের পক্ষে কথা বলবেন, যদি তাদেরকে সাপোর্ট দেন, ভোট দেন, সমর্থন করেন, আপনি তাগুতের পক্ষ নিলেন। আর আল্লাহ পাক তার নবীকে বলেন নবী আপনি তাগুতকে বর্জন করবার জন্য আপনাকে আমি পাঠালাম। আর নবীর উম্মত, নবীর অনুসারী, নাইবে নবী উলামায়ে কেরাম, নবীর আমরা উম্মত, তাগুতকে তো বর্জন করছি না, বরং তাগুতকে সাহায্য সহযোগিতা করলাম, যেটা দীর্ঘ 16 বছর আমরা দেখলাম। আমাদের মতো কিছু মুন্সি, কিছু মৌলবী, মুফতি সাহেব, তাদেরকে খালি পাম্পট্টি দিয়েইছে, তারা তাগুতকে আশ্রয় দিয়েছে। আর আল্লাহ পাক তাগুতকে বর্জনের জন্য তার নবীকে প্রেরণ করলেন, নবী আপনি তাগুতকে বর্জন করুন। এরপরে যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন মানে না কারা? এর ব্যাপারে তিরমিজি শরীফের ব্যাখ্যা সকালবেলা একটা হাদিস থেকে পড়লাম। আল্লাহর আইন মানে না একটা গোষ্ঠী, একটা জাতি। উদাহরণটুকু দেই, ইমাম বুখারী নকল করেছেন ইমাম গাজ্জালির একটা ঘটনা থেকে বলছি। যেখানে যেই জায়গায় একটা কলস মনে করে রাখছেন, পানি রাখেন নাই, কলসটা খালি, কিন্তু খালি নাই, এর ভিতরে কিছু বাতাস হাওয়া আছে। কথা বলেন না কেন? এর ভিতরে যখন আপনি পানি দিতে যাবেন, এই
পানির আঘাতে এই কলসের হাওয়াগুলো বের হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ পাক বললেন এই পৃথিবীতে যারা আল্লাহর আইন মানে না, মানতে দেয় না, নিশ্চয় আল্লাহর আইন বাদ দিয়া অটোমেটিকলি আরেকটা আইন তৈরি করেছে, যার জন্য আল্লাহর আইন মানে না। তার নবীকে যে প্রেরণ করলেন উদ্দেশ্য দিয়েছিলেন, প্রথম নম্বরে বলেছে দিন বিজয়ী করা, 2 নম্বরে বুঝিয়েছে ইবাদত শিক্ষাদান করা, 3 নম্বর হলো তাগুতকে বর্জন করা, 4 নম্বর রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন সুসংবাদ দানকারী হিসেবে, সতর্ককারী, সুসংবাদ দানকারী। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। ও নবীজি, আপনাকে আমি পৃথিবীতে পাঠালাম সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। এই জন্য যে মানুষকে সুসংবাদ দিবেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা আমুলিয়াতের পথ, কোনটা গুনাহের পথ, কোন কাজ করলে আমার উম্মতরা জান্নাতি, কোন কাজ করলে আমার উম্মতরা জাহান্নামী, এই বার্তাবাহক সুসংবাদ দানকারী হিসাবে আমি রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছি, যাতে আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে বলতে না পারে ওগো আল্লাহ, আমাদের কাছে কোন কওমের লোক, আমাদের কাছে, আমাদের কওমের কাছে কোন জাতির কাছে কোন নবী আসে নাই, কোন সুসংবাদ দাতা লোক আসে নাই, কোন সংবাদ বহনকারী রাসূল কিংবা নবী আসে নাই। ও নবীজি, তারা যেন হাসরের ময়দানে এই কথাটুকু বলতে না পারে, এর জন্য আমি তাদেরকে সংবাদ বাহক, সতর্ককারী হিসেবে আপনি নবীকে প্রেরণ করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদদাতা হিসেবে ন্যায় অন্যায়, ভালো মন্দ, জান্নাতের পথ, জাহান্নামের পথ, কোনটা সৎ কোনটা গুনাহ, এই সতর্ক করবার জন্য আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছে। সতর্ক আপনাকে করেছে, মদ খাওয়া যাবে, মদারু আছে না নাই? ও আল্লাহ, যে এই দেশে অবস্থান করি, এই দেশের বেশিরভাগ নেতা মদ ছাড়া চলে না। মদ, ফেন্সিডিল, আফিম, হেরোইন, ট্যাবলেট আছে না নাই, বাবা, ইয়াবা ইত্যাদি ইত্যাদি সেবনের মধ্য দিয়ে এই বাংলাদেশের অসংখ্য মাতাল নেতা আমাদেরকে শাসন করেছে দীর্ঘ 15-16 বছর, ঠিক কিনা? সকালবেলা বলে একরকম, মদ খাবার পরে মাথা নাকি ঠিক হয়, ঠিক হবার পরে বলে এতক্ষণ যে কথাটুকু বলেছি ঠিক হয় নাই। কি হবে? যে আগামীকাল সকাল 8টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হইবে। এরাই হলো আমাদের দেশের নেতা। তাহলে মা মদ খাইতে খাইতে মাতাল হতে হতে নেশায় এত বড় আসক্ত, ঈদুল আজহার নামাজ কয়টায় হবে এটা বলতে না পেরে বলে ঈদুল আজহার জানাজার নামাজ হইবে। কত বড় মাতাল হলে পরে এরা বলে ও দেশের মানুষেরা, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা তিরমিজির হাদিস। আবার পাশ থেকে আরেকজন বলে না না না, এটা তিরমিজির হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। ও মুসলমান, তিরমিজিতেও নাই, বুখারীতেও নাই, এটা হলো কোরআনের আয়াত। কতটুকু মাতাল হলে পরে এরা আয়াতকে হাদিস বানাতে পারে। ও মুসলমান গভীর মনোযোগ, কতটুকু সেন্সলেস হতে পারে, কতটুকু মাতাল হলে, কতটুকু নেশা আসক্ত হলে
যারা সমাজে বেশি নেশা পান করে এদেরকে ক্ষমতার চেয়ারে বেশি সাপোর্ট দিয়া বসায়। অথচ আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করলাম। ও নবীজি, আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন এই জন্য যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, প্রত্যেক মানুষ যাতে কিয়ামতের ময়দানে বলতে না পারে আল্লাহ আমাদের কাছে এমন কোন বার্তা বাহক আসে নাই, আমরা সতর্ক হতাম। ও নবীজি, আপনাকে সতর্ক করবার জন্য আমি জাতির সামনে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদদাতা, সতর্ককারী। এখন এইখানে একটি কথা না বললেই নয়, একটু নোট করে এনেছি বলি। আমাদের সমাজের লোকেরা বিড়ি সিগারেট খায়, কম না বেশি? আপনি খাইবেন নাকি বাদ দিবেন এই বিষয়ে আমি ওয়াজ করবেন। আমি ওয়াজ করব একটা ভিন্ন ব্যাপারে, দেখেন তো আপনার বিবেক খুলে কিনা। ১৫০০ বছর আগে নবী মুকাররম বলেছেন, ও পৃথিবীর মানুষ, দুর্গন্ধযুক্ত জায়গায়, যেই জায়গায় দুর্গন্ধ আসে ওই জায়গায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসে। কথা বলেন না কেন? আসে। তাহলে আপনারা যে সিগারেট খান, বিড়ি খান, সুগন্ধ নাকি দুর্গন্ধ? যদি নবীজির হাদিস এটা হয় দুর্গন্ধযুক্ত জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, ও মুসলমান, আপনি সিগারেট খাইলেন, মুখে সুগন্ধ লাগাইলেন না দুর্গন্ধ, আপনার কাছে কেমনে রহমতের ফেরেশতা আসে? মুফাসসিরিন কেরাম বলেন দুর্গন্ধযুক্ত অবস্থায় যদি কোন আল্লাহর বান্দা ইন্তেকাল করে কালেমা নসিব হবে না। কালেমা নসিব হবে? আল্লাহর ফেরেশতা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি মরার সময় কালেমা পড়বেন কেমনে? ও আল্লাহ, কয়েকদিন আগে বাংলাদেশের একটা উচ্চ পদস্থ মন্ত্রী মারা গেল, কেউ বলল কালেমা পড়ানোর জন্য হুজুর ডাকাও। হুজুরকে ডাকানো হলো। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, স্যার কালেমা পড়েন। স্যারের মুখ দিয়ে কালেমা আসে না। বেটা বলে, ও হুজুর, এটা কালেমা পড়া জাত নয়, মদ এক চামচ ঢেলে দেন। 1 চামচ মদ ঢেলে দিছে, আল্লাহর বান্দা ইন্তেকাল করলো। সারা জীবন যদি অন্যায়ের পক্ষে থাকেন, সারা জীবন যদি মদ খান, সারা জীবন যদি সিগারেট খান, সারা জীবন যদি মুখের ভিতরে দুর্গন্ধ ছড়ান, কালেমা নসিব হবে আরো জোরে। তাহলে সিগারেট খাইবেন না বাদ দিবেন আপনার ব্যাপার, কিন্তু যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে চান, মুখটাকে রাখতে হবে পবিত্র। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। আর একটা কথা বলি, আল্লাহ পাক যে আপনাকে অঙ্গগুলো দিয়েছেন, হাত একটা অঙ্গ, কান একটা অঙ্গ, চক্ষু একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক বলেছেন আমার বান্দার হায়াতে জিন্দেগিতে যতটুকু দিয়েছি 1 লক্ষ বার যদি পৃথিবীতে পাঠাই, আবার 1 লক্ষ বার ইন্তেকাল করে, আবার 1 লক্ষ বার পাঠাই, আবার 1 লক্ষ বার জন্মগ্রহণ করে বা মৃত্যুবরণ করে, এই রকম করে 70 লক্ষ বার আমার বান্দাকে যদি পাঠাই, 1 অঙ্গের শুকরিয়া আদায় হবে। যেভাবে সুবহানাল্লাহ বললেন, মানে আপনার কাছে ব্যাপারই না। তাহলে 70,000 বার যদি আপনাকে পৃথিবীতে পাঠাই, একটি অঙ্গের শুকরিয়া আদায় করতে পারবেন না। কিন্তু মুফাসসিরিন কেরাম বলেছেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা প্রত্যঙ্গ, প্রত্যেকটা অংশ মহান আল্লাহ পাক বান্দার কাছে আমানত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে হাত আমানত দিয়েছেন ভালোবাসায় পড়ে, প্রেমে পড়ে। আপনার বান্ধবীকে, গার্লফ্রেন্ডকে খুশি করবার জন্য হাত কাটতে পারবেন, কারণ আল্লাহ পাক এটা আপনার জন্য আমানত দিয়েছে। এখন মুরব্বি চিন্তা করছে যাক ছেলেদের উপর দিয়ে গেল না,
আল্লাহ পাক আপনাকে মুখটা দিয়েছে আমানত। নেশা পান করতে করতে, বিড়ি সিগারেট খাইতে খাইতে, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, আফিম, হেরোইন খাইতে খাইতে আপনার শরীরটাকে, আপনার মুখটাকে পুড়ে ফেলে দিলেন, আপনার দেহটাকে নষ্ট করলেন। আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? কয়েকদিন আগে, এই গত 4-5 দিন হবে, রাজশাহী বাঘমারাতে গেলাম। যাবার পর বলছে এখানে নাকি একজন ভাইরাল হুজুর আছে, প্রেম বিশেষজ্ঞ। প্রেম বিশেষজ্ঞ হুজুর যে শুধুমাত্র যুবকদেরকে আকৃষ্ট করায়, যে একটা যুবকের সফলতা আসতে গেলে নাকি তার গার্লফ্রেন্ডকে খুশি করতে হয়। এই গার্লফ্রেন্ডকে খুশি করতে করতে গার্লফ্রেন্ডের নাম লেখে হাতে। ও যুবক ভাইরা, কোন মেয়েকে খুশি করবার জন্য আপনি হাত কেটে হাতে নাম লেখেন? আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। কোন মেয়ের সাথে রাত্রি বেলায় মোবাইলে সেটিং করে সারাটা রাত্রি কাটিয়ে দেন, ফজরের নামাজ ত্যাগ করেন, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। বড় কষ্ট করে আমাদের একজন কোরআনের পাখি একটা গান বলেছে, বলা যায়? মোবাইল ফোন আসিল কি দোলা লাগাইল, ফজরের ঘুম তো ছেলের ভাঙ্গে না। বলা যাবে নাকি? মোবাইল ফোন আসিল কি দোলা লাগাইল, ফজরের ঘুম তো মেয়ের ভাঙ্গে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, পড়ালেখা ছেলের ভালো লাগে না। হায় হায়, পড়ালেখা মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগাইল, ফজরের ঘুম তো বলার ভাঙলো না। কথা কয় না। এদিকে ফজরে আজান হয় আর মুসলমানের সন্তান কম্বল মোড়া দেয়। কথা বলে না কেন? তাহলে এই অবস্থায় ওয়াজ করি কাজ কি? তাহলে বলছিলাম নেশা খাওয়া যাবে, আর জোরে বিড়ি সিগারেট খাওয়া যাবে। এমনকি বাংলাদেশ গোটা পৃথিবীর অধিকাংশ মুফাসসিররা বলে পানটাও বাদ দেওয়া দরকার। কথা কয় না। কারণ যেই নেশা আগুন দিয়ে খায় আমাদের যুব সমাজেরা, সেই নেশা সরাসরি হুজুর ডাইরেক্ট মুখে খায়। তাহলে বুঝা গেল পান সিগারেট বর্জন করে ইমানের দায়িত্ব।